সেদিন যাচ্ছিলাম আমার মামার বাড়ি। যেহেতু বাড়ি যাওয়ার সময় চলে এসেছে, কালকে সুপ্রতিমও চলে আসবে, তাই আজকে একটুখানি দিদার সাথে দেখা করে আসছি। বেরোনোর সময় দেখি আমাদের বাড়ির সামনে একজন আচার কাকু এসেছে। সেখান থেকে আমার পছন্দের আমশির আচার, চালতার আচার কিনে নিলাম বিহারের জন্য। এই শীতকালে না একটুখানি দুপুরে আচার খেতে খুব ভালো লাগে। আচার টাচার কিনে বেরোতে বেরোতে একটু লেটও হয়ে গেছে, এখন বাজে দুপুর 12টা মতন। তারপর কামারহাটিতে এসে বাসও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। আর আমি কামারহাটি এলেই একটুখানি মামার বাড়ি দিদার সঙ্গে দেখা করে যাই। আগে যেমন প্রত্যেকটা অকেশনে মামার বাড়ি আসতাম, এখন তো আর সেরকম আসা হয় না। এই যেমন কালী পুজোতেও আসতে পারলাম না, তাই দিদাও বেচারা ওয়েট করে থাকে যেন বাড়ি এলেই একটু আসে আর দিদা সোনা বাবাকে দেখতে পাবে। তাই এখন সোনা ওর বড় মাকে দেখছে আর গিয়ে পরে কিছুক্ষণ চুপ করে বসেছিল। এখন আমি চলে এসেছি আমার ছোট দিদার ঘরে। ছোট দিদার কোলেও টুক করে উঠে পড়েছে, সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপর বড় মামির ঘরে দুপুরে খাওয়া দাওয়াটাও করে নিলাম। আর মামার বাড়ি এলেই যেহেতু সন্টুর সাথে সারাক্ষণ থাকতাম, তাই ভাবছি ইস বাড়িতে সন্টু নেই, আর আমি এসেছি শুনেই সন্টুও চলে এসেছে। তারপর সন্টুর সাথে অনেকক্ষণ কথা হলো, আর সন্ধেবেলা বড় মামা ফুচকা এনেছিল। যেহেতু বিহার চলে যাচ্ছে, এরকম স্বাদের ফুচকা আর পাওয়া যাবে না, তাই জন্য আমি বললাম আনতে। এদিকে এখন আমার সোনা বাবা আমার ছোট মামির সঙ্গে খেলছে, আর ছোট মামির ঘরে সিংহাসনের সামনে গিয়ে ঠাকুরগুলোকে তুলছে। এই যে আমার দিদা, আমার দিদার সাথে একটু ফটো তুলে নিলাম, আর সোনা বাবাকে দিদার কোলে একটুখানি দিয়েছি, সে ও কি কান্না। সব মিলিয়ে আজকে মামার বাড়িতে খুব ভালো লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।